আমরা জানছি, বুঝছি এবং শেখারও চেষ্টা করতেছি, তাই না? একটা ওয়েবসাইটের ইউজারের বিহেভিয়ার চেক করব কোন টুলসের মাধ্যমে, কোন টুলসের দ্বারা আমরা আদান প্রদান করব, কোন এক্সটেনশন দ্বারা আমরা চেক করব, বুঝতে পারছেন? এবং আমাদের কোনগুলো ওয়েবসাইট প্রয়োজন হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন আমাদের এগুলো ট্র্যাক করা প্রয়োজন আছে, তাই না? আমি আপনাদের বলছিলাম না যে আমরা যেন একটা ওয়েবসাইটে, আমি কিন্তু আপনাদের ইতিমধ্যে বলেছিলাম না যে আমরা যেন যে কোনো একটা ওয়েবসাইটে এসে আমি কি কি বিহেভিয়ার করতেছি দেখবেন আপনারা সকলেই। আমি আসলাম, একটা ওয়েবসাইট কি হলো, ভিজিট হইলো, এই ওয়েবসাইটে ভিউ হইলো, তাই না? এটা তো হোম পেজ। এখন আমি আসলাম, এই জায়গায় আপনি কত সেকেন্ড ধরে আসেন, কত কত পার্সেন্ট স্ক্রল করতেছেন, এগুলো ট্র্যাক করা যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, ও ডিসকাউন্ট হয়েছে। আমি ইতিমধ্যে পূর্বে ক্লাসে বলেছিলাম যে আমরা একটা ওয়েবসাইট আসলাম, এই ওয়েবসাইটে আমরা ভিউ করলাম হোম পেজে, মানে এই ওয়েবসাইটে কত সেকেন্ড ধরে আছে, আমরা কত পার্সেন্ট স্ক্রল করলাম, এগুলো চেক করতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই ওয়েবসাইট আসে আমরা সচরাচর কি করি, ওয়েবসাইটটা ভিউ করলাম, ভিউ করার পর আমরা যেটা প্রোডাক্ট ভালো লাগতেছে আমি সেই প্রোডাক্টটা ভিউ করতেছি। এখন এতে এতক্ষণ আমরা কিন্তু ওয়েবসাইটটা ভিউ করতেছিলাম, এখন একটা প্রোডাক্ট ভিউ করলাম, তাই না? প্রোডাক্টের নাম এটা, প্রোডাক্টের নাম, প্রাইস, ডেসক্রিপশন, প্রোডাক্টের ক্যাটাগরি, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, আমি একটা প্রোডাক্ট ভিউ করলাম, মানে এটা আমার ভালো লাগছে, আমি এটা অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট আমার দুইটা প্রোডাক্ট আছে, এর আগে একটা প্রোডাক্ট আমার অ্যাড টু কার্ট করা ছিল, ঠিক আছে? এখন আমি এই প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছি, প্রসেস চেক করে চলে গেলাম। আসার পর এই যে আমাদের কিছু ইনফরমেশন যাচ্ছে, তাই না? এই জায়গায় অ্যাড্রেসটা কিরকম, আপনি এই প্রোডাক্টটা যে জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন সেই প্রোডাক্টের অ্যাড্রেস দিতে হবে, বুঝতে পারছেন? যার মাধ্যমে আপনার সাথে বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজমেন্ট যিনি আছেন বা বিজনেসে যিনি কমিউনিকেশনে আছেন, তিনজন আপনার সাথে কন্ট্যাক্ট করে এই প্রোডাক্টটা সেই জায়গায় পৌঁছে দিতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, মানে এই প্রোডাক্টটা আমরা পারচেস করবো। এই প্রোডাক্ট অলরেডি আমার পারচেস হয়ে গেছে, এই যে আমি সবগুলো বিহেভিয়ার করলাম, তাই না? এই যে বিহেভিয়ারটা, আমি যে একজন মানুষ, আমি যে ওয়েবসাইটে এসে ভিউ করতেছি, অ্যাডভার্ট করতে, চেক আউট করতে, পারচেস করতেছি, তাই না? এই সবগুলো বিষয় এটা জানালে কি হবে, পরবর্তীতে আরো কোনো প্রোডাক্ট যখন ক্যাম্পিং করবে সে আমাকে প্রভাবে টার্গেট করতে পারবে। কারণ আপনি যদি এইগুলা বিহেভিয়ার ট্র্যাক না করেন, এগুলা ট্র্যাক না করে যদি আপনি ক্যাম্পিং করেন, তাহলে মানে আপনি বুঝতে পারতেছেন না আপনার ওয়েবসাইটে কারা ভিউ করতেছে, কারা পারচেস করছে, কারা অ্যাডওয়ার করছে, কারা চেক আউট করতেছে, বুঝতে পারতেছেন? আপনি জাস্ট এমনি একটা গুলি ছাড়ে দিচ্ছেন, এই জায়গায় বুঝে শুনে জানতেছেন যে এই ব্যক্তিরা আমার ওয়েবসাইটে পারচেস করছে, চেক আউট করছে, আমি একে যদি টার্গেট করি আমি অবশ্যই আজকে বা কালকে সেলস হয়ে যাবে। ওকে, এখন আমরা জানছি কিভাবে করে আমরা একটা ওয়েবসাইটের সাথে আমরা একটা ডিটিএম কানেকশন করবো, তাই না? প্রথমত আমরা সেটা আছে কি আশা থার কথা, আচ্ছা, জিটিএম 4W এটা আমাদের কালকে যে কানেকশন করেছিলাম সেটা কানেকশন করা আছে, ঠিক আছে? এখন আমাদের এক্সটেনশন গুলো রয়েছে, এক্সটেনশন গুলো, তাই না? এন্ড সচরাচর আপনাদের এক্সটেনশন গুলো প্রয়োজন কেন হবে জানেন? কাদের সাথে দেখানো হবে, এই যে এটা আমাদের বেশি প্রয়োজন হবে, এটা প্রয়োজন হবে, এটা প্রয়োজন হবে, এটা প্রয়োজন হবে, এইটা প্রয়োজন হবে। আচ্ছা, আর কোনটা কোনটা কোনটা?
যেগুলো পিন করলাম এগুলো আমাদের সতর্ক খুব প্রয়োজন হবে। মানে পিন করে রাখলাম আমি, কারণ আমি দেখি আমার জিটিএমটার সাথে BNR ঠিক আছে, আমার সব কিছু ঠিক আছে। ওকে, এখন এখন আমার সবকিছু ঠিক আছে। এখন এইগুলো কেন নিয়ে আসলাম আপনারা এখনই বুঝতে পারবেন। আমি জাস্ট একটা সিম্পল একটা এক্সটেনশন আপনাদের উদাহরণ দিয়ে দিই, ঠিক আছে। এটা আমার ফেসবুকটা অন করি। এই যে ওয়েবসাইটটি আছে না, এই ওয়েবসাইটে কোন সিএমএস এটা আমরা কিভাবে জানবো? ওয়েব প্লাজার এক্সটেনশন আছে না, এই ওয়েব প্লাজার এক্সটেনশনের মধ্যে ইজিলি আনতে পারে যে সিএমএস ওয়ার্ডপ্রেস। এই যে সবিভাগ হইতো সবিভাগ আসতো, এই জায়গায় কাস্টম বেড হতো তারা রিয়েক্ট আসতো, এই জায়গায় যদি আপনার লারাবেল হতো লারাবেল আসতো, এই জায়গায় উপমাস হইতো উপমাস আসতো, বুঝতে পারছেন? এই জায়গায় স্কোয়ার হইতো স্কোয়ার আসতো। বুঝছেন আমার কথা? আচ্ছা, আমার কথা বিশ্বাস না হইতে পারে, তাই না? তার জন্য আমরা কি করতে পারি, কি করতে পারি, টি শার্ট। আচ্ছা, এই জায়গায় একটা ওয়েবসাইট আছে, তাই না? এই ওয়েবসাইটে আমরা ভিজিট করি। এই ওয়েব প্লাজা দিয়ে আমরা কোন সিএমএস সেটা বুঝতে পারবো, ঠিক আছে। আমরা দেখবো, এটা লোড হতে দেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কাজগুলো শুরু করি। কাজটা আমাদের বিষয়গুলো ট্র্যাক করার জন্য আমাদের প্রিভিউ থেকে পারচেস পর্যন্ত যাইতে হবে। কেন যাইতে হবে? আমরা এই জিটিএম এর মাধ্যমে ডাটা লেয়ার থেকে আমরা সবগুলো ডাটা নেব, বুঝতে পারছেন? এবং এগুলো আপনাদের আগে ম্যানুয়াল বিষয়টা দেখতে হবে, তারপর শর্টকাট আছে, খুব শর্টকাটও আছে, এগুলো আমি দেখাই দিব। প্রথমে আমরা ম্যানুয়াল বিষয়ের সিস্টেমটা জানতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে ওয়েবসাইট আসলো না, এই যে ওয়েব প্লাজার আছে, এই যে দেখেন সবই মাস সবই ভাই আসছে। আপনি এটা দ্বারা চিহ্নিত হতে পারবেন কেন আপনার এটা জানা প্রয়োজন, কেন এটা আপনার প্রয়োজন? মনে প্রশ্ন আসতে পারে। যে ওয়েবসাইট হবে সেই ওয়েবসাইটে সেইভাবে কাজ করতে হবে, বুঝতে পারছেন? সবই আমাদের আলাদাভাবে ডাটা লেয়ার দিয়ে এনেবল করতে হবে। আবার লারাবেল ওয়েবসাইটে আমাদের আলাদাভাবে কাজ করতে হবে, জিটিএমটা কানেকশন করতে হবে, ওয়ার্ডপ্রেস আলাদাভাবে করতে হবে, বুঝতে পারছেন? আপনারা যদি একটা ভালোভাবে বুঝে যান প্রত্যেকটাই পারবেন, জাস্ট একটু এদিক ওদিক হবে, বুঝতে পারছেন? তাই ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করুন। আমরা জিটিএম আসলাম, জিটিএম আসে প্রিভিউ করতেছি, ঠিক আছে। রিভিউ করবে এই যে ওয়েবসাইটে আছে, আমাদের মেন ওয়েবসাইটে যে ইউআরএল আছে এই ইউআরএলটা আমি যাই দিয়ে দিব, ঠিক আছে। তারপর কানেক্ট। এটা খুব স্লো যাচ্ছে, তার জন্য আমাদের এটা প্রবলেম করতেছে। আমাদের জিটিএম কানেক্ট হয়েছে, তাই না? এখন
আমরা যদি আমরা যদি বলতে আমরা যখন এই যে ট্রেকিং গুলো করবো তখন আমরা মেটাপিক্সেল হেল্পার দিয়ে দেখতে পারবো যে এই ট্রেকিং গুলা আমরা যে ডাটাগুলো পাঠাচ্ছি এগুলো সঠিকভাবে যাচ্ছে কিনা। এটা এই কাজ, ওয়েব প্লাসের কাজটা দেখতে পারলেন। অ্যান্ড ডাটা লেয়ার হচ্ছে এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে অনেকগুলো কোড আছে দেখতে পাচ্ছেন। দেখো এগুলো আপনাদের কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছেন। এই ডাটা লেয়ার এক্সটেনশনে ক্লিক করে আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় ডাটা লেয়ার আছে কিনা। ডাটা লেয়ার বলতে আমরা যেই জায়গায় যাব সেই জায়গাগুলাই সঠিকভাবে ডাটাগুলো আসতেছে কিনা, এই ওয়েবসাইটের ব্যাকএন্ড এগুলো এনেবল করা আছে কিনা, তার জন্য এইগুলা এই এক্সটেনশনগুলোর মাধ্যমে আমরা ইজিলি এগুলো কাজ করতে পারবো, বুঝতে পারছেন। আচ্ছা আমরা দেখি তাহলে আমরা আরো বুঝতে পারবেন, যখন প্র্যাকটিক্যাল দেখবো তখন বুঝতে পারবেন। এই যে আমাদের কোনো কিছু আসে নাই, তাই না। আচ্ছা, এখন আমরা আগে একটা করে একটা ভিউ করি। আচ্ছা আমাদের পুরো একটা ভিউ হয়েছে, তাই না। এখানে যদি ভিউ আইটেম একটা কথা আসছে দেখতে পাচ্ছেন। এখন ভিউ আইটেম যদি আসছে এটা মানে বোঝাচ্ছে কি আমরা একটা প্রোডাক্ট ভিউ করছি, বুঝতে পারছেন। এখন এই ভিউ আইটেমে আমরা দেখতে পারবো এই প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ক্যাটাগরি, বুঝতে পারছেন, সবগুলো আমি দেখতে পারবো। যে ভিউ আইটেমে আসলাম, আসার পর ট্যাগে কিন্তু আমরা কোনো কিছু নেই, তাই না। আমরা দিয়ে ডাটা লেয়ারে চলে আসবো। ডাটা লেয়ারে দেখবেন যে আপনারা এই যে ভিউ আইটেমে এসে এই যে ইভেন্টের নাম ভিউ আইটেম, ই কমার্স, এটা কারেন্সি কোন কারেন্সিতে আছে। যদি বিডিডি থাকতো বিডিডি আসতো, বুঝতে পারছেন। ইউএসডি আছে ইউএসডি চলে আসছে। ভ্যালু কত আছে 35, এই জায়গাতে ভ্যালু দেন $35, ঠিক আছে। আইটেম আইটেমস আইটেমসটা হচ্ছে যে আপনার এর ভিতর অনেকগুলো সিস্টেম আছে। যেমন যেমন একটা কম্পিউটারের ভিতরে অনেকগুলো যন্ত্রপাতি আছে না, তাই না, যার মাধ্যমে এটা সঠিকভাবে আমাদের মাঝে আমরা যেটা তাতে যে সময় যেটা ওপেন করছি সেটা সঠিকভাবে প্রেজেন্টেশন হচ্ছে আমাদের মাঝে। ঠিক তেমনই এই আইটেমের আন্ডারে অনেকগুলো অপশন আছে। অনেকগুলো অপশন বলতে এই যে প্রোডাক্টটি রয়েছে আমার, তাই না, এই প্রোডাক্টের একটা ব্যাকএন্ডে আইটেম আইডি আছে, বুঝতে পারছেন। একটা ক্যাটাগরি আছে, প্রাইস আছে, তাই না, ভ্যালু আছে, অনেকগুলো বিষয় আছে। এই যে আপনি দেখতে পারবেন যে আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, স্টক লেভেল, স্টক স্ট্যাটাস, গুগল বিজনেস ভেরিয়েন্টাল, বুঝতে পারছেন, আইটেম ক্যাটাগরি, অনেকগুলো বিষয় আছে। এখন এই জায়গা থেকে আমাদের এগুলো এই যে ডাটাগুলো আছে না, এই যে এই ডাটাগুলো আমরা পাঠাই দেবো কোথায়, ট্র্যাক করতে হবে। কেন, যে কোনো প্রোডাক্ট কেউ ভিউ করলে যেন এই ডাটাগুলো পুরোভাবে চলে যায়, বুঝতে পারছেন। তার জন্য আমাদের এগুলো ট্র্যাক করতে হবে। এগুলো ট্র্যাক করার জন্য আমাদের ট্র্যাক এই যে অপশনটা আছে এটা, এই অপশনটা বলা হয় ডিভাগ, এই অপশনটাকে বলা হয় ডিভাগ, বুঝতে পারছেন। এই যে অপশনটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টের কথা বলছে এটা ডিভাগ বলা হয়। এটা জিটিএম তো জিটিএম এ আছে, বুঝছেন। কারণ প্রত্যেকটা আমরা ভিউ করে প্রত্যেকটা আমরা এই জায়গাতে ট্র্যাক করবো, ঠিক আছে। এখন আমাদের ইভেন্টের নাম কি হচ্ছে, ইভেন্টের নাম হচ্ছে যে ভিউ আইটেম, তাই না। আর এই যে এখানে অপশন আছে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল ফোল্ডার টেমপ্লেট, আপনারা নিচ থেকে উপরে যাবেন। এই জায়গায় নিচ থেকে উপর বলতে ট্যাগ ট্রিগার ভেরিয়েবলের সাথে আপনাদের খুবই রিলেশন করতে হবে, মানে খুবই আপনাদের যে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল খুবই কাজ করতে হবে। ফোল্ডার বলতে বোঝাচ্ছে আপনি একটা
ফেসবুক ব্রাউজার সাইট এবং সার্ভার সাইড কাজ করলেন, এগুলো ফোল্ডার রাখতে চাচ্ছেন, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। আর টেমপ্লেট হচ্ছে আমাদের কিছু ডিফল্ট টেমপ্লেট দিয়েছে যেগুলোর মধ্যে আমরা কাজ করবো, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গা থেকে আমাদের আগে ইভেন্টের নাম বানাতে হবে, তাই না? ইভেন্টের নাম সব থেকে বলতেছি আপনারা নিচ থেকে উপরে যাবেন, ঠিক আছে, নিচ থেকে উপরে যাবেন। নিচ থেকে আমি বলি, এটা হচ্ছে ট্যাগ বলে রাখবেন 1, ট্রিগার 2, ভেরিয়েবল 3, 3 2 1 বলতে 3 থেকে শুরু, 2 থেকে মধ্যে যাবেন, 1 শেষ করে দেবেন, ঠিক আছে। এখন ভেরিয়েবল সিস্টেমটা কিরকম, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট, বুঝতে পারছেন, কোনো একটা প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে কাজ করব, এই ইনফরমেশনগুলো আমরা ভেরিয়েবলে রাখবো। যেমন আইটেম আইডি রয়েছে, আইটেম নেম রয়েছে, আইটেম ক্যাটাগরি রয়েছে, প্রাইস রয়েছে, ভ্যালু রয়েছে, কারেন্সি রয়েছে। এগুলো কিন্তু একটা প্রোডাক্ট, একটা ই কমার্সের ইনফরমেশন, তাই না? আচ্ছা, তাহলে ভেরিয়েবলটা হচ্ছে আমাদের ইনফরমেশন, আর ট্রিগারটা হচ্ছে আপনাদের ফায়ারিং সিস্টেমটা কেমন, যেমন আপনি যখন এই জায়গায় ক্লিক করবেন, অ্যাড টু কার্টে ক্লিক করলে এই ট্রিগার যদি আপনি অ্যাড টু কার্ট করেন তাহলে সেটা ফায়ার করবে, আর যদি আপনি অ্যাড টু কার্ট না করেন তাহলে সেটা ফায়ার করবে না। আবার আমরা যখন ভিউ করলাম না একটা প্রোডাক্ট, যখন আপনি একটা প্রোডাক্ট ভিউ করবেন তখন কিন্তু ভিউ আইটেম ফায়ার হবে, এরকম সিস্টেমটা। ফায়ার মানে হচ্ছে যখন আপনি এটা ক্লিক করবেন, এই বাটনটা, আবার আপনি যখন এই বাটনটা ট্র্যাক করে দিবেন যে যখন এই বাটনটা মানুষ ক্লিক করবে তখন তুমি ফায়ার হবা, অন্য কোথাও ক্লিক করলে ফায়ার হবে না, এটা হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? যখন আরো কাজ করবো তখন বুঝতে পারবেন, ঠিক আছে। এখন তাহলে আমরা একটা কাজ করি, যেমন কাজটা হচ্ছে যে আমরা আগে ইনফরমেশনগুলো তৈরি করে নিই, ঠিক আছে। আমরা জাস্ট একটা প্রোডাক্টের ইনফরমেশন তৈরি করলে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা জাস্ট এগুলো অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। আর ইনফরমেশন অ্যাড করার জন্য ভেরিয়েবল আসবো, আসার পরে যে নিউ আসে, নিউ এ ক্লিক করবো, নিউ ক্লিক করবো, এই যে পপ আপ অপশনে যে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনাদের এখন বুঝালে আপনারা জাস্ট পানির মতো আপনাদের মধ্যে ভিতরে চলে যাবে, বাট পেটে থাকবে না, ঠিক আছে। এখন এতটুকু বোঝেন, এতটুকু বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে ডাটা লেয়ার, কনস্ট্যান্ট, কাস্টম, জাভাস্ক্রিপ্ট, এই তিনটা বিষয় ভালোভাবে বুঝেন। ডাটা লেয়ার কি? ডাটা লেয়ার হচ্ছে যে, যেমন আপনার নাম, আপনার নামের আগে এমবি, আমার নামের আগে এমবি, মেয়েদের নামের আগে এমএসটি, অন্যান্য কোনো মেয়ের নামে এমএসটি আছে না, মোটামুটি এগুলো তারা কি বোঝাচ্ছে, একটা ছেলের নামে এমবি, একটা মেয়ের আগে এমএসটি, তাই না? এটা ইন্ডিভিজুয়াল মোটামুটি, তাই না? আমরা সকলে সচরাচর জানি। আর ডাটা লেয়ার বিষয়টা এমন, সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেটা আছে সেটা আপনাকে এই জায়গায় সঠিকভাবে প্লেসমেন্ট করতে হবে, বুঝতে পারছেন? আপনি যদি এটা একবার প্লেসমেন্ট সঠিকভাবে করে দেন ডাটা লেয়ার স্কেমা অনুযায়ী, তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে কাজ করবে, বুঝতে পারছেন? যেমন ছেলেদের নামের ক্ষেত্রে আমি যে মোহাম্মদ অ্যাড করেন, প্রত্যেকজনের কাজ করতে হবে, ঠিক সেম। আর কনস্ট্যান্ট, এই যে দেখেন, এই যে ডাটা লেয়ার কথাটা আছে না, যেটা বললাম, এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটে ব্যাকএন্ডে যেটা আছে সেটা দিতে হবে। আর এই যে কনস্ট্যান্ট নামে একটা কথা আছে, কনস্ট্যান্ট, যেটা পরিবর্তনশীল নয়, বুঝতে পারছেন? যেমন কি পরিবর্তনশীল নয়? পিক্সেল আইডি পরিবর্তনশীল নয়, মেজারমেন্ট আইডি পরিবর্তনশীল নয়, তাই না? এন্ড হচ্ছে আপনার আর কি পরিবর্তনশীল নয়, এগুলো আরো আছে, এগুলো আমরা করতে যাওয়ার সময় এগুলো মোটা পরিবর্তনশীল নয়। এক কথা যে কনস্ট্যান্ট বিষয়টা এমন, যেটা পরিবর্তন কখনো হবে না, এপিআই অ্যাক্সেস টুকের কোনো পরিবর্তন হয় না। যেগুলো বিষয় পরিবর্তনশীল নয় সেগুলো আমরা কনস্ট্যান্টের মাধ্যমে ভেরিয়েবল তৈরি করবো, বুঝতে পারছেন? আর যেগুলো পরিবর্তনশীল সেগুলো আমরা কনস্ট্যান্ট দিয়ে বানাবো না, আমরা বসাই দেবো, ঠিক আছে, বুঝতে পারছেন? এখন এই জায়গায় কাস্টম জাভাস্ক্রিপ্ট আমার কথা আছে না, কাস্টম জাভাস্ক্রিপ্টটা কি? এগুলো কাস্টম জাভাস্ক্রিপ্ট কিছু কোড আছে যেটা ইন্ডিভিজুয়াল ভাবে বলে দিছে
যে আপনার এই কোডটাকে ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন? তো আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট অপশনটা সিলেক্ট করে এই যে অপশনটা সিলেক্ট করলাম, এই কোডটা বসাই দিব, সেভ করে দিব, নাম দিয়ে দিব জাস্ট ক্লিয়ার। আমি বলি বারবার করে, আপনাদের এই মুহূর্তে কেউ বুঝতে পারবেন, কেউ বুঝতে পারবেন না, তাই না? স্বাভাবিক ব্যাপার। আমি নতুন অবস্থায় আমার এরকম হয়েছিল, দেখে ভয় লাগবে যে ট্যাগ ভেরিয়েবল এগুলো কি, তাই না? কারণ আপনারা সচরাচর এর সাথে প্রতিনিয়ত লিখবেন, দেখবেন, করে ভাববে, তো অটোমেটিক ভয় দূর হয়ে যাবে, আপনারা তার সাথে ভালোভাবে ফিল আপ হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন আমরা তাহলে দেখি কিভাবে করে আমরা এগুলো তৈরি করতে পারি। এই জন্য আমি নিউ এ ক্লিক করলাম, ক্লিক করার পর প্রোফাইল ক্লিক করলাম, ডাটা লেয়ার ক্লিক করলাম। কারণ ডাটা লেয়ার ক্লিক করার পর এটা কি বলতেছে, ভেরিয়েবল কনভার্সন, ডাটা লেয়ার ভেরিয়েবল নেম। আচ্ছা, এই যে নিচে আছে না, নিচে কোনো কাজ করার প্রয়োজন নাই। এখন আমরা ডিবাগে চলে যাবো, ডিবাগ থেকে এসে আচ্ছা এই জায়গায় একজন কি আমাকে বলতে পারবেন যে ই কমার্স আছে না, ই কমার্সটার আন্ডারে কি কি আছে? আচ্ছা আপনারা না বুঝতে পারেন, তাই না? আচ্ছা দেখেন, ই কমার্সের আন্ডারে আছে যে এই যে ই কমার্স পুলিশ কমার্স, আচ্ছা ই কমার্সের আন্ডারে দেখেন এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে না, এই ফার্স্ট ব্র্যাকেট পরে কারেন্সি ভ্যালু আইটেম, কারেন্সি ভ্যালু আইটেম আছে, তাই না? এই জায়গা থেকে এগুলো এইগুলো ক্লোজ, বুঝতে পারছেন? এই তিনটা ক্লোজ, বুঝছেন? কারণ কেন, আবার এই জায়গা একটা শুরু হয়েছে, এখন আইটেমের আন্ডারে এই বাকি বিষয়গুলো আছে, বুঝতে পারছেন আমার কথা? আমি বুঝাইতে পেরেছি? ই কমার্সে আন্ডারে আছে যে কারেন্সি ভ্যালু আইটেম, বুঝছেন? এখন আমরা যদি ভ্যালু নিতে যাই তাহলে কি করতে হবে, ই কমার্স ডট ভ্যালু। যদি কারেন্সি নিতে যাই ই কমার্স ডট কারেন্সি, আবার যদি আইটেমকে নিতে যাই তাহলে ই কমার্স ডট আইটেম, তাই না? আমরা এত বুঝলাম। যেহেতু ই কমার্সে আন্ডারে আছে কারেন্সি ভ্যালু আইটেম, তাই ই কমার্স ডট কারেন্সি শেষ। আবার যে ভ্যালু নিতে যাই ই কমার্স ডট ভ্যালু, ই কমার্স ডট আইটেম, ঠিক আছে? এখন আবার দেখেন যে আইটেমের আন্ডারে আবার আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, আইটেম ক্যাটাগরি আইডি আছে না? তাহলে এই যে আমরা যদি এখন আমরা যদি আইটেম নেমটা নিতে যাই তাহলে কি করতে হবে, ই কমার্স ডট আইটেম ডট জিরো দিতে হবে, জিরো। কেন? এই যে ই কমার্সের অনেকগুলো লেভেল আছে, লেভেলের পর আবার আইটেম আছে, আইটেমের পরে আবার আইটেম নেম আছে। তার জন্য সে যে এই যে স্টেপগুলো পার হয়ে আসতেছে, তার জন্য আমাদের একটা জিরো ইউজ করতে হবে, জিরো, ও আবার না জিরো। ই কমার্স যখন আমরা একটার পর আরেকটা থাকবে, বুঝতে পারছি? একটা আরেকটা বলতে ই কমার্সের পর কারেন্সি আছে, তাই না? তাহলে আমি কি করবো, ই কমার্স কারেন্সি, কারণ কারেন্সির পরে যদি আবার কিছু থাকতো না, তাহলে আমরা ই কমার্স ডট কারেন্সি ডট জিরো ডট কারেন্সি যেটা আছে সেটা নেব, বুঝতে পারছেন? আমি এই বিষয়টা ভালোভাবে বুঝেন, এই বিষয়টার সাথে মানে দৈনন্দিন প্রতিনিয়ত কাজ করতে হবে, বুঝতে পারছেন? একটার পরে যখন কোনো অবজেক্ট থাকবে, আমরা সেই মেন বিষয়টা আবার সেই অবজেক্ট আনবো, কারণ সেই অবজেক্টের পরে যখন সাব অবজেক্ট থাকবে তখন আমরা সাব অবজেক্টের পরে জিরো পরে এই সাব অবজেক্টের ইনফরমেশন সেগুলো নিব। এক কথায় বলতে এই জায়গায় আমি বোঝাচ্ছি যে ই কমার্সের পরে আমাদের কারেন্সি ভ্যালু আইটেম আছে, তাই না? এই যে এগুলো আন্ডারে আবার কোনো কিছু নাই, তাহলে আমরা কি করবো, ই কমার্স কারেন্সি বা ই কমার্স ভ্যালু, ই কমার্স আইটেম নিব, তাই না? এখন আবার দেখেন যে ই কমার্সে আন্ডারে আইটেমও আছে, আইটেমে আন্ডারে আবার আইটেম নেম, আইডি, ভ্যালু, কারেন্সি এগুলো আছে, তাই না? তাহলে আমরা ই কমার্স ডট আইটেম জিরো ডট আইটেম নেম, আইটেম ক্যাটাগরি, আইটেম আইডি, প্রাইস এগুলো নিতে হবে। কারণ শোনেন, স্টক লেভেল, স্টক স্ট্যাটাস, গুগল বিজনেস ডিটেল আর এই আইডিটা, এই আইডি আর এই আইডি সেম, তাই আমরা এই আইডি নিব আমাদের। আমি একটু আইডি নেওয়া দরকার আপনার একটা প্রোডাক্টের জন্য আমাদের সচরাচর কোন কোন প্রতিষ্ঠান প্রয়োজন, আইটেম একটা যে প্রোডাক্টের নামটা প্রয়োজন, কোন ক্যাটাগরি সেটা প্রয়োজন, প্রাইসটা প্রয়োজন, আইটেম আইডিটা প্রয়োজন। কেন প্রয়োজন আইটেম আইডিটা? অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, এই আইটেম আইডি দ্বারা
স্টকটা ইউনিক হয়ে যায়, বুঝতে পারছেন? তাহলে এই জায়গা থেকে আমাদের প্রয়োজন হচ্ছে যে আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, আইটেম ক্যাটাগরি, এত রিপ্রেজেন্ট হচ্ছে। এখন এগুলো আমরা কিভাবে ভেরিয়েবল তৈরি করবো? দেখেন আমি যে তোমার বললাম ডাটা লেয়ারটা, ডাটা লেয়ার কথাটা যে বললাম, তাই না? এই যে এই সবগুলো আমাদের ডাটা লেয়ার আন্ডারে পড়বে, বুঝতে পারছেন? এই সবগুলো ডাটা লেয়ার আন্ডারে পড়বে। কনস্ট্যান্ট যে বললাম, কনস্ট্যান্ট হচ্ছে আমরা পিক্সেল আইডি, যেটা আমি আর কখনো পরিবর্তন করবো না। একটা ওয়েবসাইটে ট্র্যাক করার জন্য যখন কাজ করবেন তখন সেটা পরিবর্তন করবেন না, আর মাত্র 8 মিনিট, তাই না? যেমন মেজারমেন্ট আইডি, গুগল ট্যাগ ম্যানেজার, দেন হচ্ছে আপনার এপিআই অ্যাক্সেস টোকেন, এগুলো কোনো পরিবর্তন হয় না। যখন একবার জেনারেট হবে সেটা একবার থেকে গেল, এটা একবার ডিলিট ছাড়া আর কোনো এটা পরিবর্তন হবে না, বুঝতে পারছেন? আর আমরা ভেরিয়েবল তৈরি করব, তৈরি করার জন্য আমরা ই কমার্স আছে না, ই কমার্স কপি করব, কপি করলাম। হ্যাঁ, কারেন্সি, আপনি যে কোনো প্রোডাক্ট ভিউ করলে সেই প্রোডাক্ট কোন কারেন্সিতে আছে এই ফরম্যাটটা ইউজ করলে হয়ে যাবে, বুঝতে পারছেন? আমরা ই কমার্স কপি করলাম, কারেন্সি কপি করলাম, মানে এই জায়গায় আসবো ভেরিয়েবল আসবে, কপি করার পর ডিবাগ থেকে এই যে ই কমার্স কারেন্সি কপি করলাম, কপি করার পর গুগল ট্যাগ ম্যানেজার আসবো, আসার পর ভেরিয়েবল আছে ইউজার ডিফাইন ভেরিয়েবল। এই জায়গায় আমরা বোঝার বিষয় আছে, বিল্ড ইন ভেরিয়েবল ইউজার ডিফাইন ভেরিয়েবল বলতে বোঝাচ্ছে যে বিল্ড ইন ভেরিয়েবল এটা হচ্ছে যে এই যে গুগল ট্যাগ ম্যানেজার আমাদের ডিফল্ট কিছু ভেরিয়েবল দিয়ে দিয়েছে, আর ইউজার ডিফাইন ভেরিয়েবল বলতে আমাদের যেগুলো ইউজ হবে আমরা যেগুলো করব সেগুলো আমরা এই জায়গায় আমাদের মন মতো করে ভেরিয়েবল তৈরি করব। আশা করি বুঝতে পারেন। আচ্ছা, কারণ আমরা ভেরিয়েবল তৈরি করার জন্য কি করব, আমরা আবার বলতেছি বারবার, আপনাদের যখন আপনারা জিটিএমটা কানেক্ট করবেন, কানেক্ট করার প্রিভিউ করবেন, প্রিভিউ করবে একটা প্রোডাক্ট ভিউ করবেন, তখন আমরা ডিবাগে এসে দেখবেন যে ভিউ আইটেম নামে কথা চলে আসছে। ভিউ আইটেম থেকে আপনি এই ডাটা লেয়ার চলে আসবেন। এখন আপনাদের ভালোভাবে দেখেন, ভালোভাবে দেখেন, আপনাদের যখন ভিউ আইটেম আসবে না, ট্যাগ, ভেরিয়েবল, ডাটা লেয়ার, কনস্ট্যান্ট, কনসোল পাবেন, তাই না? এখন আমরা যে ভেরিয়েবল আসি, ট্যাগটা আপাতত আপনি বুঝবেন না, যখন আমরা তৈরি করবো তখন বুঝতে পারবেন। ভেরিয়েবল আসি, দেখেন ভেরিয়েবল কি কি আছে, ইভেন্টের নাম আছে, পেজ হোস্ট নেম, পেজ পাথ, পেজ এগুলো ছাড়া কোনো কিছু নাই না। যখন আমরা দেখবো যে ভেরিয়েবল তৈরি করবো তখন দেখবেন যে সবগুলো ভেরিয়েবল চলে আসছে। যদি না আসে তাহলে বুঝবো যে এগুলো আমরা সঠিকভাবে প্লেসমেন্ট করতে পারি না, এগুলো কাজ করতেছে, বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন আমরা তৈরি এইগুলা কাজ করি। আমি বারবার বলতেছি, আপনি যখন জিটিএমটা কানেক্ট করবেন গুগলটা, এই যে এটার সাথে আমি এই ওয়েবসাইটে কানেকশন করলাম, কানেকশন করার পর এটা প্রিভিউ দিব, প্রিভিউ করার পর এই জায়গায় আপনার ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে কানেক্ট করবে, আপনি একটা ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে এসে একটা প্রোডাক্ট ভিউ করবেন, ভিউ করার পর আপনি ডিবাগে এসে দেখবেন যে ভিউ আইটেম কোথা আসছে, আসার পর দেখবেন যে ডাটা লেয়ার চলে আসবেন, ডাটা লেয়ার আসার পর ই কমার্স এই অপশনগুলো পাবেন। এখন এখানে আমাদের প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমাদের পাঠাতে হবে, তার জন্য আমরা এইগুলা আগে ভেরিয়েবল তৈরি করবো, ভেরিয়েবল তৈরি করার মাধ্যমে এগুলো পাঠাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলো পাঠানোর জন্য আমি ইতিমধ্যে বোঝাচ্ছি যে ই কমার্স কি, ভ্যালু এগুলো কি, ঠিক আছে? আমরা এগুলো কিভাবে পাঠাতে পারি, তার জন্য যে ই কমার্স আছে না, এই ই কমার্সটা আমাদের মেন আছে, দেখেন ই কমার্স, এই এই উপরে কোনো আমাদের কোনো কিছু কাজ নাই, যে কোনো ওয়েবসাইট হোক না কেন আপনারা ই কমার্স থেকে নিচে আসবেন, বুঝতে পারছেন? ই কমার্স কপি করবো, তারপর আমি আগে কারেন্সি ভেরিয়েবল তৈরি করি, তাই ই কমার্স কপি করলাম, কারেন্সি কপি করলাম। এখন এই যে ভেরিয়েবল আসবে, নিউ ইউজার ডিফাইন ভেরিয়েবল ক্লিক করবো, নিউ ক্লিক করবো, নিউ করার পর এই যে পপআপে ক্লিক করবো, ক্লিক করার পর ডাটা ভেরিয়েবল এই জায়গায় এখন ই কমার্স দিব আগে ডট কারেন্সি, আমার একটা ডাটা ভেরিয়েবল কারেন্সি তৈরি হয়ে গেল। আমি জাস্ট সেভ, আর এটা আমি দিব ডিএলভি কারেন্সি, ঠিক আছে? তাহলে এটা নাম হলো ডাটা লেয়ার ভেরিয়েবল কারেন্সি, বুঝতে পারছেন? সেম আবার এই যে আমি নিউ ক্লিক করবো, আবার এই জায়গায় ক্লিক করবো, ডাটা লেয়ারে আসবো, এই জায়গায় আসবো, আসার পর আবার ডিবেল আসবে, এখন আমার ভ্যালুটা প্রয়োজন। আচ্ছা, এই জায়গায় একটা বিষয় বোঝার আছে, ভ্যালু এবং প্রাইজের মধ্যে পার্থক্যটা কি কেউ বলতে পারবেন? ভ্যালু এবং প্রাইজের মধ্যে পার্থক্যটা কি? প্রাইস, প্রাইস, প্রাইস এবং ভ্যালু,
ভ্যালু আর প্রাইস তোমার একই হচ্ছে। বলে যাক ভ্যালুটা কি জানেন, আপনি যদি 10টা প্রোডাক্ট রাখেন সে টোটালটার অ্যামাউন্টটা, আর যখন প্রাইসটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের প্রাইসটা, বুঝছেন? এখন 10টা প্রোডাক্ট বলতে আপনি 10টা প্রোডাক্ট অ্যাড করেছেন, এই 10টা প্রোডাক্টের মোট যে অ্যামাউন্টটা আছে এটা ভ্যালুতে যোগ হবে, বুঝতে পারছেন? আর প্রাইসটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট প্রাইসটা। ছিল। হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে আমরা এটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, আমরা টেক ম্যানেজার দিয়ে মানে সবকিছু দেখতেছি, দিলাম মানে সেভ, এখানে যাই ডিএলভি আইটেম আইডি, আইটেম নেম, তাই না? নেম দিয়ে দিলাম, ঠিক আছে? সেইটা আমাদের হয়ে গেল। এখন শর্টকাট ওয়েতে চলে যায়, আমরা খুব বোরিং হয়েছে, তাই না? শর্টকাট ওয়ে হচ্ছে যে এই যে এটা আছে না, এটা আমরা কপি করবো, এই যে থ্রি ডট আছে না, কপি করলাম, দেখতে পাচ্ছেন? কপি হয়ে গেল। এই যে কপিটা আমরা কেটে দিব, এই জায়গায় আপনার কোনটা প্রয়োজন, প্রাইসটা নিব, প্রাইস প্রাইস দিয়ে দিলাম। এখন এই জায়গায় আমার সবগুলো থাকবে, জাস্ট এই যে কথাটা আছে, এটা আমি আইটেম নামটা আছে না, আইটেম নামটা উঠা দিলাম, এই জায়গায় প্রাইসটা বসাই দিলাম, প্রাইসটা বসালাম, হয়ে গেল সেভ, বুঝছেন? আচ্ছা, তাহলে আমাদের কারেন্সি, আইটেম নেম, আইটেম আইডি, প্রাইস, ভ্যালু, কারণ আইটেম ক্যাটাগরি না বাকি আছে, তাই না? ক্যাটাগরি, আবার এটা আমরা কোনো সময় দিব, আইটেম ক্যাটাগরি নিয়ে আসবো, ঠিক আছে? আইটেম ক্যাটাগরি সেভ। আর মোটামুটি আমরা বেশ কয়েকটা তৈরি করে ফেললাম, এগুলো দিয়ে আমরা কাজগুলো আলাদা করি, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলো তৈরি করলাম, তাই না? এখন আমাদের একটা আমরা যে প্রোডাক্টটা ভিউ করতেছি না, তার জন্য যেটা ফায়ার করার প্রয়োজন হবে, যে কোনো প্রোডাক্ট আমরা ভিউ করে যেন ফায়ার করে এই ডাটাগুলো শো করে, তার জন্য আমাদের ইভেন্ট নিতে হবে। ইভেন্ট, আপনি যখন একটা প্রোডাক্ট ভিউ করবেন তখন আপনার যে ভিউ আইটেম, বুঝেন? ভিউ যখন করতে চান তখন ভিউ আইটেম, যখন অ্যাড ওয়ার্ক করতে চান তখন অ্যাড ওয়ার্ক, যখন চেক আউট করতে চান তখন বিগিন চেক আউট, যখন পারচেজ করুন তখন পারচেজ। অ্যাড টু কার্ট একটা ইভেন্ট, অ্যাড টু কার্ট একটা ইভেন্ট, ভিউ আইটেম একটা ইভেন্ট, বুঝতে পারছেন? অ্যাড টু কার্ট একটা ইভেন্ট, চেক আউট একটা ইভেন্ট, পারচেজ একটা ইভেন্ট। এগুলা যখন আপনি পারচেজের জায়গায় যখন ভিউ আইটেম যখন পারচেজটা ফায়ার ক্লিক করলেও সেটা ফায়ার হবে না, বুঝছেন? এই যে ইভেন্ট আছে না, এই যে মাঝে ইভেন্ট আমরা কপি করলাম। এখন এই যে টিগার বললাম, টিগার ফায়ারিং এর বিষয়টা, টিগার আসবো, নিউ ক্লিক করবো, প্রপার্টি ক্লিক করবো, এই জায়গাতে কাস্টম ইভেন্ট আমরা এটা দিয়ে দিব, জাস্ট ভিউ আইটেম, ঠিক আছে? আমাদের এটা হয়ে গেল। এখন টেকে চলে আসি, আমরা টেকে চলে আসলাম, আমরা প্রোডাক্টের ইনফরমেশন তৈরি করলাম, এখন যেটা ক্লিক করে ফায়ার হবে সেটা নিলাম। এখন টেকে আসি, টেকে আসার পর আমরা যে সবগুলো কাজ করবো এগুলো সব অ্যাডজাস্টমেন্ট করবো, তার জন্য ট্যাগটা, বুঝতে পারছেন? সবগুলো সংযোগ করবো, সবগুলো একত্রে নিয়ে আসবো, সবাই যে একসাথে এসে কাজ করবে, তার জন্য ট্যাগটা সেভাবে কাজ করবে। আমি নিয়েও ক্লিক করি, ট্যাগ কনফিগারেশন, এই জায়গায় ক্লিক করবো। এই জায়গায় এসে এই জায়গায় কিছু টেমপ্লেট দিয়ে দেবো, ডিফল্ট টেমপ্লেট, বুঝতে পারছেন? সেই টেমপ্লেট যদি এই জায়গায় না থাকে তখন আমরা এই যে ডিসকভার মোর ট্যাগ টাইপ ক্লিক করবো, এই জায়গায় এসে আমরা টাইপ করেন। আপনি যখন টিকটকের জন্য কাজ করতে যাবেন, এই জায়গায় এসে এই জায়গায় এই যে ট্যাগে এসে এই জায়গায় ক্লিক করে এই জায়গায় যদি না পান টিকটকের কোনো টেমপ্লেট, এই জায়গায় আসবেন, আসার পর সার্চে ক্লিক করবেন টিকটক, টিকটক টিকটক পিক্সেল, টিকটকের এটা অফিসিয়াল, এটা হচ্ছে আপনার আর একটা কোম্পানি তৈরি করছে, এরকম টেমপ্লেট তৈরি করছে। কারণ আমরা যেহেতু ফেসবুক নিয়ে আলাদা কাজ করছি, ফেসবুকে দেখি তখন পরবর্তী টিকটকে দেবো, ঠিক আছে? যারা ফেসবুকটা পারেন
তারা টিকটক পারবেন, তারা সরিয়ে পারবেন, তারা গুগল অ্যাডস পারবেন, তারা জিওবে পারবেন। বুঝতে পেরেছেন? তাই এটা ভালোভাবে দেখেন, পরবর্তী বিষয়গুলো আপনাদের জাস্ট শর্টকাট ওয়ে দিয়ে আপনার ইজিলি কাজ করতে পারবেন। আচ্ছা, মেটা দেখার পরে যে দেখেন মেটা পিক্সেল নামে একটা চলে আসে, ফেসবুকের একটা অফিসিয়াল। বুঝতে পারছেন? এই যে আমি ক্লিক করলাম, অ্যাড ওয়ার্কশপ, অ্যাড ক্যামেরা অ্যাড দিস ওয়ার্কশপ হয়ে গেছে, তাই না? এখন দেখেন এই জায়গায় কি চাচ্ছে সে, ফেসবুক পিক্সেল যাচ্ছে, তাই না? ফেসবুক পিক্সেল কোথায় আছে আমাদের? এই যে ইভেন্ট ম্যানেজার আছে, ইভেন্ট ম্যানেজারে ফেসবুক পিক্সেলটা আছে না, এই যে এটা। আপনার এই জায়গায় ডবল ক্লিক করে করতে পারেন বা সেটিংসে আসবেন। আচ্ছা, এখন আবার কেউ বলি না যে ফেসবুক পিক্সেল কিভাবে তৈরি করবো। কানেক্ট ডাটা থেকে ক্লিক করে নাম দিবেন, এই যে ওয়েব সিলেক্ট করবেন, নাম দেন, ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই যে আপনি এই জায়গা থেকে ডবল ক্লিক করে কপি করতে পারবেন, সেটিংসে এসে এই যে ডাটা সেট আইডি, এটা একবার ক্লিক করলে কপি হয়ে যাবে। ঠিক আছে? যে জায়গা থেকে কপি করার ইচ্ছা সেই জায়গা করবেন। কারণ আমি বলছিলাম ফেসবুক পিক্সেল আপনি তাহলে এই জায়গায় দিয়ে দিতে পারেন, দিতে পারেন। তবে এটা এই জায়গায় দিলে আপনারা এই জায়গায় এটা এই ফেসবুক পিক্সেলটা আপনার অনেক জায়গায় ইউজ করা লাগবে। অনেক জায়গায় ইউজ করার জন্য আমাদের ভেরিয়েবল তৈরি করতে হবে। যে কোনো জায়গায় এই ভেরিয়েবল তৈরি করা থাকলে আমরা সেটা ধরা দিতে পারবো। ঠিক আছে? আমি বলছিলাম যে ফেসবুক পেজের কোনো পরিবর্তন হয় না, তার জন্য আমরা এটা কনস্ট্যান্ট বানিয়ে নেব। কারণ আপনি চাইলে এই জায়গাতে ক্লিক করে ভেরিয়েবল তৈরি করতে পারেন, আবার এই জায়গায় কেটে দিয়ে এই যে ভেরিয়েবল আছে তৈরি করতে পারেন। আপনি এই জায়গা থেকে তৈরি করবেন। এই যে ফেসবুক পেজের পাশে দেখেন প্লাস অপশন আছে, যা ক্লিক করবো, এই যে উপরে বিল্ডিং প্লাস লেখা আছে, এই যে ক্লিক করবো। এর আগে আমরা যতগুলো ভেরিয়েবল তৈরি করছি দেখেন, কারেন্সি, ক্যাটাগরি, নেম, আইটেম, আইডি, প্রাইস, ভ্যালু, এগুলো চলে আসছে, তাই না? এই যে ক্লিক করবো, এই যে আবার প্রপার কিলো ডাটা লেয়ার, এটা ডাটা লেয়ার না, এটা কনস্ট্যান্ট। কেন? এটা কোনো পরিবর্তনশীল না। ফেসবুক পিক্সেল লেখার পর এই নামের আন্ডারে কিন্তু আমাদের পিক্সেল আইডিটা সেভ হয়ে গেছে। বুঝতে পারছেন? আর এতটুকু করার পর আমরা যে পেজ ভিউ আছে না, পেজ ভিউ আমি কি বুঝালাম? আমরা যখন প্রোডাক্ট একটা ভিউ করবো না তখন সেটা পেজ ভিউ। ঠিক আছে? এটা এই জায়গায় দেখেন অনেকগুলো ইভেন্ট আছে, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, দেন আছে এই জায়গায় আছে আপনার অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট, পারচেস। বুঝতে পারছেন? এগুলো স্ট্যান্ডার্ড। আর পেজ ভিউটা সিলেক্ট করি, যে এখানে যেভাবে যেগুলো আছে এইভাবে থাকবে। এই জায়গায় ট্রিগারে এসে অল পেজ ধরাই দেবো, সেভ। তো শোনেন, পেজ ভিউটা আমরা জাস্ট পেজ ভিউ করে কোনো ইনফরমেশন কেন দিলাম না? আপনি যারা একটা ওয়েবসাইটে আসতেছেন, জাস্ট ভিজিট করতেছেন, তাই না? এই জায়গায় তো কোনো ইনফরমেশন প্রয়োজন নেই আমাদের, তার জন্য দিলাম। বুঝছেন? এই জায়গায় আচ্ছা কি হইলো দেখি তো। এখন আমরা ভিউ আইটেম তৈরি করবো, ভিউ আইটেম। এই যে আমরা ভিউ 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 আইটেম আছে না, ভিউ আইটেম তৈরি করবো। তার জন্য আবার এই যে আমরা টেগে এসে নিয়ে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে টেক কনফিগারেশন দিয়ে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন আমার মেটা পিক্সেল এখন টেমপ্লেটটা দিয়ে দিচ্ছে। এখন জাস্ট দেখবেন বারবার করে শিফট চেপে ধরে ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট এটা চিন্তা কি আপনার না আমাদের? ভাইয়া এত কিছু মনে রাখতে পারবো না একদিনে। এই যে দেখেন
শিফট, এই যে আমার কার্সারে দেখবেন, শিফট চেপে ধরে এই যে কার্সার আছে না, এই কার্সারে চেপে চাপবেন, তাহলে আপনি অপশনটা এটা পাবেন। এই যে দেখেন শিফট প্লাস ব্র্যাকেট, আরটা চাপবেন, তখন আপনি এই যে ডাটা ভেরিয়েবল চলে আসছে, দেখছেন? এখানে ফেসবুক পেজে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এই জায়গায় আমি ভিউ কন্টেন্ট সিলেক্ট করতেছি। এখন আমি যেগুলো কাজগুলো করলাম, তৈরি করলাম, সেগুলো এই পাঠা দেবে, তাই না? আমি এই জায়গায় আমি এগুলো পাঠানোর জন্য কিছু স্ট্যান্ডার্ড কিছু ডক্স আছে, বুঝতে পারছেন? এগুলো ডক্স গুলো আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা শুনেন, ফেসবুক ইভেন্ট, এটা কি বলছে দেখেন, ট্যাগ ফেসবুক ইভেন্ট ইন ফেসবুক পিক্সেল ট্যাগ টেমপ্লেট। এখন এই জায়গায় মেটা পিক্সেল ট্যাগটা হয়ে গেছে, আগে ছিল নাম ফেসবুক পিক্সেল। এখন কোনটা কথা বলতেছি আমি? এই যে এই টেমপ্লেটটা দেখেন, এই যে ট্যাগ এসে নিউ ক্লিক করার পর এই যে টেমপ্লেটটা আছে না, এই যে টেমপ্লেটটা, এটার নাম ছিল আগে ফেসবুক পিক্সেল। ওই এখন দেখা যাচ্ছে না। কাজ কম করতেছে না, ডিসপ্লে চলতেছে। হ্যাঁ, নেটটা চলেই না। দিলুম না এই আর চলতেছে তো ভাই, এই ওয়েবসাইটে আসলাম। এখন আমি চাইলে কি এটাকে একসাথে ভিউ করবো, তো এটাকে পাবো, এটাকে পাবো। আগে আমরা একে ভিউ করতে হবে, তারপর একে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 মিনিট 10 মিনিট সময় দিতে হবে, প্রোডাক্ট ভিত্তিক, তাই না? একসাথে কিন্তু আমরা একাধিক প্রোডাক্ট ভিউ করতে পারবো না। সেম একসাথে যেমন আমরা একাধিক প্রোডাক্ট ভিউ করতে পারবো না, একসাথে আমরা একাধিক প্রোডাক্ট অ্যাড করতে পারবো। কিন্তু মাগা একসাথে আবার অনেকগুলো প্রোডাক্ট আমরা পারচেস করতে পারবো। কেমন করে? আমরা এই প্রোডাক্টটা ভিউ করলাম, অ্যাড করলাম, তাই না? এই যে ঝুড়িতে হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, তাই না? আচ্ছা, আবার একটা প্রোডাক্ট দেখি, এই যে দুইটা হইলো, তাই না? এই এডওয়ার্ড দেখেন, আমি কিন্তু ভিউ করতেছি এক একটা প্রোডাক্ট ভিউ করতে হবে একবার করে। এডওয়ার্ডের ক্ষেত্রে আপনি একবার করে একটা প্রোডাক্ট এডওয়ার্ড করতে পারবেন। আর চেক আউট করার সময় এই যে চেক আউট বুঝে আসলাম, 3 থেকে 4টা 5টা 10টা চেক আউট আপনি একসাথে করতে পারবেন। বুঝতে পারছেন আমার কথাটা? এই যে চেক আউট কিন্তু করে ফেললাম, তাহলে এটা কি বোঝাচ্ছে? আপনি একসাথে অনেকগুলো প্রোডাক্ট ভিউ করতে পারতেছেন না, একসাথে অনেকগুলো প্রোডাক্ট এড করতে পারতেছেন না, একসাথে অনেকগুলো প্রোডাক্ট চেক আউট করতে পারতেছেন, তাই না? এখন এই জায়গায় কি হবে, যেহেতু এক চেক আউটের জায়গায় আমরা একসাথে অনেকগুলো প্রোডাক্ট চেক আউট করতে পারতেছি, তাই না? তাহলে এই জায়গায় কিন্তু আমাদের যটা প্রোডাক্ট আমরা চেক আউট করবো, তটা প্রোডাক্টের নাম থাকতে হবে, তটা প্রোডাক্টের আইডি থাকতে হবে, সেগুলো প্রোডাক্টের প্রাইস থাকতে হবে, তাই না? ক্যাটাগরি থাকতে হবে, তাই না? এক্ষেত্রে আমাদের চেক আউটের বিষয়টা ভিন্ন হবে। ভিউ আইটেম এড করার ক্ষেত্রে আমরা প্রাইস যা দিব, আর চেক আউট যখন করতে যাবো তখন আমরা সেই জায়গায় দিব ভ্যালু, পার্চেসের জায়গায় দিব ভ্যালু। আমার কথা বুঝছেন? কেন দিব? চেক আউটে কিন্তু 4-5টা প্রোডাক্ট চেক আউট করতে পারে, তাই না? তার জন্য ওই জায়গায় 4-5টা প্রোডাক্ট থাকলে সেই টোটাল অ্যামাউন্টটা যেন ভ্যালুর মাধ্যমে কারেকশন করে সেটাই নিয়ে যাবে। আর যদি আপনার ওই জায়গায় প্রাইসের ভেরিয়েবলটা দেন, প্রাইসের ভেরিয়েবলটা ওই জায়গায় দিলে আপনার একটা প্রোডাক্টের প্রাইসটা ধরবে, বুঝতে পারছেন? তাহলে এখন আমরা এই জায়গায় ভিউ আইটেমে কি দিব? প্রাইস, প্রাইস, বুঝছেন? কারেন্সি, কারেন্সি যার যেটা আছে সেটাই, এই যে কারেন্সি আমাদের এই প্রোডাক্ট ইনপুটগুলো দিয়ে দিলাম। কারণ টিকার কি করবে? টিকা, হ্যাঁ হ্যালো, আমরা আপনাকে এটা কেউ দেখে না, বুঝছেন? টিকা হচ্ছে আপনি যখন প্রোডাক্ট ভিউ করবেন তখন এটা ফায়ার করবে, প্রোডাক্ট যখন ভিউ করবেন না তখন ভিউ আইটেম ফায়ার হবে না। সেম হতে আপনি প্রোডাক্ট ভিউ করলেন, একটু যতক্ষণ ধরে ক্লিক করবেন না ততক্ষণ ধরে একটু পর ইভেন্টটা ফায়ার হবে না। এটা ফায়ার হওয়ার জন্য ইভেন্ট থেকে আমরা যে ভিউ আইটেম নামে একটা টিকার তৈরি করেছিলাম, এই যে ভিউ আইটেম, এটা ধরে দিব, তাহলে আমাদের এটা হয়ে গেল।
আচ্ছা আমরা এটি এখন প্রিভিউ করে দেখি কি আসে রেজাল্ট। আমি আপনাদের সঠিকভাবে বিষয়গুলো দিতে পারতেছি না, তাই না? আচ্ছা, এটা আমাদের কাজ হলো। এখন এখানে কিন্তু আবার একটা বিষয় আছে, এই যে সাবমিট এবং প্রিভিউ। প্রিভিউটা কি? আপনি অনেক এই যে সবগুলা বিষয়ে কাজ করলেন, তাই না? চেক করার জন্য প্রিভিউতে ক্লিক করবেন, সুন্দরভাবে দেখবেন যে এগুলো কাজ করতেছে না। আর সাবমিট বাটনে ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটে লাইভ দেখতে পারবেন যে কতজন ওয়েবসাইট ভিজিট করতেছে, আপনি কে আপনার ওয়েবসাইটে কি করতেছেন সবগুলো ভিডিও দেখতে পারবেন। যতক্ষণ ধরে আপনি সাবমিটে ক্লিক করবেন না ততক্ষণ ধরে এই ট্র্যাকিংগুলো ওয়েবসাইটের সাথে কানেকশন হবে না, বুঝছেন? আমি এগুলো সব কেটে দিই। এখন এই জায়গায় আসি, প্রিভিউ করি। এটাতে শেষ করে দিব। তাড়াতাড়ি শেষ করো, কারণ অলরেডি 12টা বাজে গেছে। ওরা ওদের ক্লাস 11টার দিক, সেই জায়গায় 12টা পর্যন্ত এখন শুধু এখানে বসে থাকে। আচ্ছা আপনারা দেখেন, এই যে হ্যালো দেখেন, এই যে মেটাপিক্সেলে এখন আসলাম। এই এক্সটেনশনটা কেন? এই যে দেখেন এটা অলরেডি 1 চলে আসছে। এই জায়গায় যদি ক্লিক করি দেখবেন যে পেজ ভিউ নামে, এই যে মেটাপিক্সেল নামে পেজ ভিউ নামে চলে আসছে। এই জায়গায় দেখেন কোনো কিছু নাই, এগুলো ডিফল্ট, এগুলো থাকবেই। আছে নাই। এখন আমি যখন এই জায়গায় যখন আমরা পেজটা ভিউ করলাম তখন কিন্তু পেজ ভিউ হইলো। এই যে আমি এটা দিছি, এই যে এটা, বুঝছেন? যতক্ষণ পর্যন্ত আমি এই যে পেজ ভিউ ফায়ার করছি, দেখছেন? ফায়ার করছে, এই যে দেখুন ভিউ আইটেম মধ্যে এখন ফায়ার করে নাই। যতক্ষণ পর্যন্ত আমি একটা প্রোডাক্টে ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত ভিউ আইটেম ফায়ার হবে না। এই যেমন আমি যে কোনো প্রোডাক্ট ক্লিক করি, আমি এখন এটা প্রোডাক্ট ক্লিক করলাম, ক্লিক করলাম, ঠিক আছে? এই যে দেখেন মেটাপিক্সেলে আসলাম, দেখেন এই যে ক্লিক করি, এই যে ভিউ কন্টেন্ট আসছে, ব্যক্তি বর্ণনা আসছে। এখন ধরে কিন্তু আসতে ছিল না। এই যে ক্লিক করি, আমি যেগুলো দিছিলাম যে কন্টেন্ট ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরি পড়তেছে, এই যে দেখেন এই যে ক্যাটাগরি জুস, বুঝছে? কন্টেন্ট আইডিটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে আছে। কন্টেন্ট আইটেম, কন্টেন্ট নেম বলতে প্রোডাক্টের নেম, এই যে দেখেন অ্যাসোটেড কফি আছে। এই যে কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, কারেন্সি এটা ইউএসডি কারেন্সিতে আছে, ভ্যালুটা কত 35, সবগুলো আসছে, বুঝতে পারছেন? এইভাবে করে এখন এইভাবে করে আমরা অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস সবগুলো ট্র্যাক করবো, বুঝতে পারছেন? ঠিক সেম আপনি যখন অ্যাড টু কার্ট তৈরি করবেন, অ্যাড টু কার্টে যদি ক্লিক করেন তখনই সেই ইভেন্টটা ফায়ার করবে, বুঝতে পারছেন? আপনি সারাক্ষণে যাই থাকেন, অ্যাড টু কার্টে যখন ক্লিক না করতেন তখন কিন্তু ফায়ার করবে না। আচ্ছা এখন শোনেন, এই যে ডিবাগ আসলাম, এই যে ভিউ আইটেম আছে না, আমি বলছিলাম যে ভেরিয়েবল আসে দেখার পর ট্যাগে দেখেন, ট্যাগে তখন কিন্তু কিছু ছিল না যখন আমরা তৈরি করি নাই। এই জায়গায় আসছে সাকসেসফুল কথাটা আসছে, এই যে মেটাপিক্সেল হচ্ছে টেম্পলেটটা, ফায়ার স্টেজ সাকসেসফুল, এটা ফলস, এটা থাকবে ডিফল্ট ভাবে। আমাদের ইভেন্টের নাম ভিউ কন্টেন্ট, বুঝতে পারছেন? এই যে ভিউ আইটেম ট্রিগার, বুঝতে পারছেন? এই যে ইভেন্ট ইকুয়াল ভিউ আইটেম, ঠিক আছে? আচ্ছা এখন ভেরিয়েবল আমি যে বলছিলাম কিছু ছিল না, দেখেন তখন যদি কিছু ছিল না, এখানে দেখেন কতগুলো চলে আসছে, ইভেন্ট চলে আসছে, ভিউ আইটেম, কারেন্সি চলে আসছে, ক্যাটাগরি আসছে, আইটেম আইডি আসছে, আইটেম নেম আসছে, আইটেমস আসছে। এই যে আইটেম আমাদের যেগুলো ভিডিও দেখলাম সবগুলো আসছে, আইটেম আইডি আসছে, প্রাইস আসছে, ভ্যালু আসছে, ঠিক আছে? আচ্ছা এখন আমি একটু শর্টলি করি, ঠিক আছে? এখন দেখি আমি যখন অ্যাড টু কার্টে ক্লিক করবো তখন এই যে কোনো কিছু ফায়ার হবে না, দেখেন যে কোনো কিছু আসবেও না, দেখেন এই যে কোনো কিছু আসেও নাই, তাই না? আমি চেক আউট করি, চেক আউট করলে চেক আউট আসবে না কেন? আমি এগুলো তৈরি করি না, যে বুঝছেন? আবার আমি যতটুকু কাজ করলাম এগুলো আমার ডাটাটা দেখতে পারবো। এই যে অ্যাড টু কার্ট অপশন চলে আসছে, এই যে চেক আউট। এক কথা হচ্ছে আপনি যদি সঠিকভাবে ডাটা লাইনটা এনাবল করতে পারেন তাহলে আপনি ডিবাগ থেকে সুন্দর মতো করে কাজগুলো করতে পারবেন। আর যদি ডাটা লাইনটা এনাবল না করেন তাহলে এগুলো কোনো কিছু আসবে, ঠিক আছে? আমি পারচেস বন্ধ করি, তারপর আমি জাস্ট কপি পেস্ট করে বিষয়টা কমপ্লিট করবো। পারচেস পর্যন্ত এটা 5 মিনিটের মধ্যে কমপ্লিট করে দেবো আপনাকে। আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখেন, যারা ভিউ আইটেমটা ভালোভাবে বুঝছেন তারা ইজিলি বুঝে যাবেন, ঠিক আছে? আচ্ছা আমি পারচেস করলাম, তাই না? এখন দেখেন এই জায়গায় একটা পারচেস চলে আসছে,
এই যে দেখেন একটা বিগিন চেকআউট চলে আসছে, যেটা আমি চেকার বলছিলাম, চেকআউট এডুকার চলে আসছে, তাই না? আমরা পেজ ভিউ ভিউ আইটেম করেছি, এখন আমরা কি করবো? এডুকার, মানে এডুকারে দেখেন আপনার ভিউ আইটেমে যেগুলো বিষয় থাকতেছে এডুকারে কিন্তু সেগুলো থাকছে, তাই না? এখন এই জায়গায় টিকার আছে এডুকার, তাহলে আমরা এডুকার টিকার করবো। এই যে ইভেন্ট থেকে এই জায়গায় দেখেন ডাটা লেয়ারে আসলে আপনাকে সে বলে দিবে, দেখেন ইভেন্ট, কাস্টম ইভেন্ট, এডুকার। আমরা এটা কপি করব, কপি করে জাস্ট ট্যাগ ম্যানেজার আসবো, টিকারে আসবো না, টিকার আসার কোনো প্রয়োজন নেই। আমরা যে ভিউ আইটেমটা তৈরি করছি না, এটা কপি করবো। দেখেন ভিউ, আমরা ট্যাগে আসলাম, ভিউ আইটেমে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে থ্রি ডটে কপি করবো, কপি কপি করলাম, এটার নামটা দিয়ে দিই একটু কর। অ্যাড টু কার্ট দিলাম, তাই না? এখন এই যে স্ট্যান্ডার্ড ইভেন্ট, এই যে আধে আমার অ্যাড টু কার্ট সিলেক্ট করতে হবে। এখন যেগুলো ইনফরমেশনে যেগুলো থাকবে অ্যাড টু কার্টে আমার যে ওইভাবে চেঞ্জ নেই। এই যে আধে বাদ দিলাম, এটা দিয়ে এই জায়গায় দুদিন ধরে দিলাম। আমাদের অ্যাড টু কার্ট হয়ে গেছে, দেখছেন কত সহজ করে ফেললাম আমরা, তাই না? এখন চেক আউটটা করার জন্য আমাদের কিছু কাজ আছে, চেক আউটটা করার জন্য আমাদের কাজ আছে। সে কাজটা কি? চেক আউটে কিন্তু আমরা অনেকগুলো প্রোডাক্ট পাবো, যেমন আপনি 4টা প্রোডাক্ট করেন, ডাটা লেয়ারে আছে যে এই যে ডাটা লেয়ারটা আছে, ডাটা লেয়ারে কিন্তু একটা প্রোডাক্টে ইনফরমেশন আসবে, বুঝতে পারছেন? এখন 4-5টা চেক করে 4-5টা প্রোডাক্ট মানুষ ব্যক্তিগত করে পারচেজ করতে পারে, স্বাভাবিক ব্যাপার। তার জন্য আমাদের কাস্টম কোড ব্যবহার করতে, আপনারা আমি বলি, আমরা ভিউ আইটেম অ্যাড টু করে ডাটা লেয়ার ব্যবহার করব, তাই না? ডাটা লেয়ার ভেরিয়েবল, দেখো ভিউ আইটেম অ্যাড টু করে নরমালি আপনি একটু যদি বুঝেন, ভিউ আইটেম মানুষ বড় ভিউ করবে, একটা বড় ভিউ করতে পারবে, একটু বড় একটা করতে পারবে, অনেকগুলো করতে পারবে। আর অনেকগুলো প্রোডাক্ট করলে ডাটা লেয়ারটা রাখলে সেটা একটা প্রোডাক্ট যাবে, কিন্তু আমার চেকারে কিন্তু সবগুলো প্রোডাক্টের ইনফরমেশন প্রয়োজন নেই, তাই না? তার জন্য আমরা কি করব? ডক্সে অলরেডি দেওয়া আছে, বুঝছেন? এই যে কোড দেওয়া আছে, বুঝছেন? কোড আছে, কোড দেওয়া, জাস্ট কোডটা কপি করবেন। এই যে ফাংশন দিয়ে কোডটা কপি করেন, কপি করলাম, আগে ভেরিয়েবল তৈরি করি। আবার নিউ, এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট বলছিলাম না, পেস্ট। এখন এই যে অনেকগুলো প্রোডাক্ট নিতেছি, তাই না? সে কিভাবে বুঝবে? আপনারা ইতিমধ্যে দেখেছিলেন যে আইটেমে অনেকগুলো অপশন ছিল না, আইটেম আইডি, নেম, প্রাইস, ভ্যালু, তাই না? এই এরিয়াটা যদি আমরা ধরাই দিই তাহলে হয়ে যাবে। আমরা ই কমার্স আইটেম তৈরি করছিলাম না, এই এরিয়াটা যদি আমরা এই জায়গায় ধরাই দিই তাহলে কিন্তু এরিয়াটি হয়ে যাবে। কিভাবে ধরাবো? এই যে দেখেন সাধারণ যে ভার আইটেম এরে, এইটা যা সম্পূর্ণ কেটে দিবেন, কেটে দেওয়ার পর আইটেমস, আপনি আইটেমসটা যে নামে তৈরি করেছেন সেই নামটা ধরা দিলেন, হয়ে গেছে। এখন এই যে আইটেম নাম আছে না, আইটেম নাম থাকবে, এরপরে তো আমরা আইটেম আইডি দিব, আইটেম ক্যাটাগরি দিব, ঠিক আছে? আচ্ছা, এটা দিব সিজিএস, সিজিএস কাস্টম জাভাস্ক্রিপ্ট। আইটেম নেম, আচ্ছা এটা গেল আমাদের, তাই না? হ্যাঁ, এটা আমরা কপি করি। আচ্ছা, এখন আমরা আইটেম নেমটা নিলাম, এখন আমরা আইটেম আইডিটা নিব, ঠিক আছে? আমার আইটেম আইডি অলরেডি কপি করা আছে, এই যে আইটেম আইডি, এই যে আইটেম আইডি বসে দিলাম,
আইটেম আইডি বসে দিলাম, জাস্ট এই জায়গায় নামটা চেঞ্জ করে দিবি। আইটেম নেম, আইটেম আইডি, আইটেম এখন আমরা নিব আইটেম ক্যাটাগরি। আবার এই যে নামটা চেঞ্জ করে দিলে হয়ে গেল। এত সহজ বিষয়গুলো যদি আমরা না বুঝেন কেমন হবে? জীবন চলার পথে আপনাদের মাঝে অনেক কিছু অপশন আসবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে যে শিক্ষা। এটা আর কোনো শর্টকাট ওয়ে না, বুঝতে পারছেন? যে যতভাবে লার্নিং করতে পারবে সে ততভাবে ডেভেলপ হতে পারবে, বুঝতে পারছেন? আচ্ছা ব্যক্তিবর্গগণ, এখন দেখেন আমরা ভিউ আইটেম দিয়ে এটা অ্যাড টু কার্ট করলাম, আমরা অ্যাড টু কার্টে কপি করে আমরা চেক আউট করবো, ঠিক আছে? আচ্ছা চেক আউটে আসার পর আমাদের যদি স্ট্যান্ডার্ড যায় এটা চেঞ্জ করে দিতে হবে, বুঝছেন? আচ্ছা আমরা যে ইতিমধ্যে আইটেম নেমগুলো তৈরি করলাম না, কাস্টম জাভাস্ক্রিপ্ট, সেগুলো ধরাই দিব। আচ্ছা এই জায়গায় আইটেম আইডিয়া ধরাই দিব। আইটেম নেম আছে দিতে আমি শেষ করে ভাইয়া আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এক এক জনের এই জায়গায় মনে হয় এক একজন মনে হয় মানে সে আত্মা হয়ে যাচ্ছে নাকি এই জায়গায় থেকে, মানে এরকম একটা মানে এই জায়গায় ফিল কাজ করতেছে এক একজনের, বুঝছেন? কয়েকটা দেখবে বা বুঝবে। হ্যাঁ কি আল্লাহ অবস্থা। আচ্ছা আপনি আপনার ভিডিওটা করেন না, কে কি করতেছে করুন, ভিডিও দেখলে বুঝবে। দেখেন দেখতে পারবেন এই যে আমরা যে শুনেন, আপনাদের বোঝায় কোনো লাভ নাই, আমি জাস্ট কাজগুলো করি, ঠিক আছে? হ্যাঁ আমরা তো মাথার উপর দিয়ে আরো পার হয়ে যাচ্ছে। ভাইয়া কালকে আপনি আমাদের সময় আসবেন, আমরা সবাই চিন্তাচ্ছি। আচ্ছা আমি যদি বৃষ্টি পড়ে তাহলে সকালে একটা ছাতা করে নিয়ে চলে যায়, আপনি ছাতা নিয়ে আসবেন, আপনি না বুঝলে আরে ভাই এত বৃষ্টি পড়ে আমি ছাতা নিয়ে কেমনে আসবো? নিয়ে আসলেও আমাদের লোহাগাড়ায় গাড়ি পাওয়া যাচ্ছে না। আমার কাছে দিনাজপুর, ভাই এই জায়গায় ম্যাচ ভালো থাকতেছে। আগে না আমি গ্রামে থেকে। ভাইয়া আপনার 9টা ক্লাস, বৃষ্টি তো হবেই, ন্যাচারাল জিনিস। তাহলে আপনি যখন দায়িত্ব নিলেন তখনই আপনার একটু ই করা ছিল, দরকার ছিল যে 10টা সময় ক্লাস। আমার ভিডিও কিছু বুঝলাম না।
আচ্ছা ব্যক্তি প্রমাণ দেখেন আমার সবগুলো ইভেন্ট তৈরি করা হয়ে গেছে, আপনারা ভালোভাবে ভিডিওটা দেখে নেবেন, আমরা এটা দিয়ে শেষ করে দেবো, ঠিক আছে? এন্ড সবগুলো বিহেভিয়ার আমরা দেখি। আমরা পেজ ভিউ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, ঠিক আছে করলাম। আমরা জাস্ট এগুলো আমরা প্রিভিউ করে দেখি, প্রিভিউ করে দেখবো যে এগুলো সঠিকভাবে কাজ করতেছে কিনা, ঠিক আছে? এই প্রিভিউ, প্রিভিউ অপশনে ক্লিক করলাম, মিনিট কালকে থেকে যদি লেট হয় যেখান পর্যন্ত অ্যাকাউন্ট একদম স্থগিত হয়ে যাবে। কারণ স্টুডেন্টগুলো আগে আসতে আমরা প্রিভিউ করলাম, প্রিভিউ করার পর আমরা ওয়েবসাইট আসলাম, ওয়েবসাইটে দেখতেছি আমাদের পেজ ইভেন্ট পারচেস ফায়ার করছে, সঠিকভাবে কাজ করছে, তাই না? আচ্ছা এখন আমরা প্রোডাক্টটা ভিউ করি, প্রোডাক্ট ভিউ করলাম, মেটাপিক্সেল আসছে, আবার দেখে যায় সঠিক কাজ করতেছে না, ভিউ করে আসছে, তাই না? এই সবগুলো ইনফরমেশন চলে আসছে আমাদের এখানে। কারণ আমরা ডিবাগে দেখি, ডিবাগে বিষয়গুলো আসছে কিনা, ভেরিয়েবলে আসি, ভেরিয়েবলে সবগুলো ভিউ চলে আসছে, তাই না? অ্যাড টু কার্টে ক্লিক করলাম, অ্যাড টু কার্টের বিষয়টা দেখি, অ্যাড টু কার্টে যা ফায়ার হয়েছে কিনা, তাই না? এই যে অ্যাড টু কার্ট ইভেন্ট চলে আসছে, তখন কিন্তু অ্যাড টু কার্ট ইভেন্ট আসে নাই, তাই না? এই সবগুলাই ইনফরমেশন চলে আসছে। এইটা প্রাইস দেখেন 15, এটা 15 চলে আসছে, তাই না? আচ্ছা এখন আমরা ডিবাগে দেখি, এই যে অ্যাড টু কার্ট ডিবাগে দেখেন সবগুলাই ভেরিয়েবল চলে আসছে, বুঝতে পারছেন? যত পর্যন্ত কাজ করছি তত পর্যন্ত 21 নম্বর পর্যন্ত আছে। এখন আমরা যদি চেক আউট ক্লিক করতে হন আরো ইভেন্ট বেড়ে যাবে এই জায়গায়, দেখেন চেক আউটে ক্লিক করলাম, চেক আউট আসছে, তাই না? মানে এই জায়গায় মেটাপিক্সেলে আমি ক্লিক করি, আচ্ছা দেখেন এই জায়গায় চেক আউট অলরেডি চলে আসছে, বাট আমাদের জায়গায় ফায়ার করে না, কেন জানেন? কেন ফায়ার করে না জানেন? এই যে আমি এখন বুঝাচ্ছি আপনাদের, চেক আউট আসলাম, আপনাদের এগুলো সমস্যা না আসলে আপনারা আবার বুঝবেন না সঠিকভাবে, ঠিক আছে? এই টিকারে বানানো আশা করি আমার ভুল হয়েছে, তার জন্য আমরা এটা ফায়ার করতেছি। দেখছেন বানানো ভুল গেছিল, ঠিক আছে? আচ্ছা এইভাবে করে যে আপনাদের কোনো কিছু কাজ না করে তাহলে আমরা বুঝবেন আপনাদের কোথাও ভুল আছে, বুঝছেন? ঠিক আছে আমরা ওটা অ্যাভয়েড করতেছি। এখন আমরা পারচেস করি, ঠিক আছে? পারচেস, আচ্ছা এই যে দেখেন পার্টিসিপেন্ট ফায়ার করেছে, বুঝছেন? এক কথায় আমি বোঝাচ্ছি যে আপনারা যে কোনো জায়গায় কোনো যে ভুল করেন তাহলে কিন্তু সেটা কাজ করবে না, আপনার কোনো প্রয়োজন নাই, দেখুন যেটা কাজ করতেছেন আপনার কথা ভুল আছে, আপনারা চেক দিবেন, ঠিক আছে? দেন আপনারা প্রচুর বিরক্ত করলাম।